ধন্যবাদ মাননীয় স্পিকার। 10 মিনিট সময় দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমাকে আর 5 মিনিট সময় বাড়িয়ে দিবেন আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে যে পরিমাণ ছেলেরা বেকার হয়ে ঘুরছে, ছেলেরা কখনো লেখাপড়া করে অনেক দরিদ্রহীন বাবার মার করে সন্তানেরা লেখাপড়া করে কষ্ট করে তাদের এখনো মিলছে না গার্মেন্টস ফ্যাক্টরিতে এবং সরকারি চাকরি এবং বেসরকারি প্রাইভেট প্রাইভেটে কোথাও কোনো চাকরি মিলছে না। তাদের সেই লেখাপড়া করে কষ্ট করে ফল পেল না মাননীয় স্পিকার, সেইটার লেখাপড়ার কোনো মূল্য হলো না। মাননীয় স্পিকার, আমি আপনাকে বলতে চাই, আজকে যেহেতু ছেলেরা গার্মেন্টসে চাকরি নেওয়ার জন্য যে প্রাইভেট মেডিকেল এবং কোথাও চাকরি নেওয়ার জন্য কাগজ হাতে নিয়ে ঘোরাফেরা করছেন, তবুও মিলছে না তাদের চাকরি। মাননীয় স্পিকার, মেয়েরা যদি গেটের সামনে যায়, মেয়েদের চাকরি হয়, ভালো ভালো সুন্দর চেহারা দেখে ফ্যাক্টরিতে চাকরি দেওয়া হয়। মাননীয় স্পিকার, আল্লাহ তাআলা জন্মগ্রহণ করেছেন সকলকে কালো, শ্যামলা বরণ এবং সুন্দর, সকলকেই দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন, সকলেরই রিজিক মিলিয়ে পাঠাইছেন। তবে মাননীয় স্পিকার, চেষ্টা করে যেতে হবে আমাদের, যে তো কর্ম করে খাইতে হয়। মাননীয় স্পিকার, মেয়েরা যদি চাকরি পায় তাহলে ছেলেরা কেন চাকরি পাবে না? মাননীয় স্পিকার, আপনাদেরকে বলতে চাই, সেই ছেলে মেয়ে উভয়ই যেন চাকরি হয়, সেটা আপনার কাছে আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, গার্মেন্টস মালিক যদি ছেলেদেরকে না নেয় তাহলে হবে ছেলেরা সন্ত্রাস, ডাকাতি, না হলে হবে চোর। মাননীয় স্পিকার, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা। মাননীয় স্পিকার, আমাদের সন্তানেরা যদি লেখাপড়া করে সন্ত্রাস ডাকাতি হয়, তাহলে কি মাননীয় স্পিকার, বাবা মারা কি লেখাপড়া করাইয়া তাদের কি কলঙ্কি দাগ লাগাইয়া দিবে? মাননীয় স্পিকার, আমরা চাই না ছেলেরা বাংলাদেশে আমরা বেকার হয়ে থাকি। আমরা চাই যে কোনো কর্ম করে খেতে হয়, যেন আমরা কর্মটা পাই। মাননীয় স্পিকার, সঠিক মতন সেই কর্মের ব্যবস্থা করে দিবেন। মাননীয় স্পিকার, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনি অত্যন্ত পরিমাণ গুরুত্ব দিয়ে সেই বিষয়টা আপনার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন সকলকেরই। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনি আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।